হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি প্রেপ। ডব্লিউবি প্রেপ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সরকারি চাকরি দরকারি খবর সেগমেন্টে আজ আমরা আলোচনা করব আরআরবি সেকশন কন্ট্রোলার রিক্রুটমেন্ট নিয়ে, যেটি আপনারা গ্র্যাজুয়েশন পাশ করলেই যে পরীক্ষার ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন। তাহলে চলুন এই পরীক্ষার ভ্যাকান্সি, এক্সাম প্যাটার্ন, ফিজ, বয়স, কি কি ধাপ রয়েছে সব কিছু নিয়ে আমরা আলোচনা করি। ভিডিওটি দেখার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওকে, প্রথমেই চলে আসি আমরা ফর্ম ফিল আপের ডেট নিয়ে। ফর্ম ফিল আপের ডেট যেটা হচ্ছে সেটা হলো 15 তারিখ থেকে 15ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলবে 14ই অক্টোবর পর্যন্ত, মানে মোটামুটি এক মাস, পুরো এক মাস সময়। ফিজ পেমেন্ট আপনারা 16 তারিখ অবধি করতে পারবেন, মানে 16ই অক্টোবর অবধি। এরপর অন্যান্য যে প্রসিডিওরগুলো আছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আচ্ছা, ফর্ম ফিল আপ তো হলো, এবার আমরা আসি পরীক্ষার যে পে স্কেল বা ভ্যাকান্সি সেগুলো নিয়ে কথা বলি। পরীক্ষা যেটা পে স্কেল, এই পরীক্ষা সেকশন কন্ট্রোলার যেটা লেভেল 6 এর চাকরি, মানে পে স্কেল লেভেল 6 এবং ইনিশিয়াল পে যার হলো 35,400 টাকা। এটা হচ্ছে ইনিশিয়াল পে এবং এর মেডিকেল স্ট্যান্ডার্ড A2, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর এটার ভ্যাকান্সি হলো 368টা এবং এটার এজ লিমিট হচ্ছে 20 থেকে 33 বছর। এই তো ছিল একটা ইনিশিয়াল ওভারঅল আলোচনা। এবার আমরা ধাপে ধাপে ডিটেলে যাব। আপনারা জানেন যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইন ছাড়া অন্যান্যভাবে ফর্ম ফিল আপ হবে না, এটা তো সবাই জানা তথ্য। এরপর আমরা চলে আসি পরীক্ষার ভ্যাকান্সির ব্যাপারটা থেকে আগে মেডিকেল স্ট্যান্ডার্ডটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে A2, যেটা নিয়ে আমরা আগে বলেছি। এবার A2টা কি কি মেডিকেল স্ট্যান্ডার্ড ম্যাচ করলে A2 ক্রাইটেরিয়া আপনারা ফুলফিল করতে পারবেন। তার মধ্যে মেন জিনিস হচ্ছে ফিজিক্যালি ফিট থাকতে হবে সব অ্যাসপেক্টেই, মানে আপনাকে জেনারেলি যেমন ফিজিক্যালি ফিট হয়, কোনো রকম যদি ডিসএবিলিটি থাকে সেক্ষেত্রে আপনারা জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এর পাশাপাশি যেগুলো লাগে, যেটা রেলের বেশ কিছু পরীক্ষায় প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভিশন টেস্ট বা চোখের ভিশন কত। সেটা হচ্ছে 6/9 ভিশন কিন্তু আপনাদের চশমা ছাড়া থাকতে হবে এবং তার পাশাপাশি নিয়ার ভিশন থাকতে হবে 0.6 উইদাউট গ্লাস, অর্থাৎ এখানেও চশমা ছাড়া নিয়ার ভিশন 0.6 থাকতে হবে। এবং আপনাকে যখন এটার টেস্ট হবে, মানে ভিশন টেস্ট হবে, যখন এটার ভিশন টেস্ট হবে তখন কিন্তু আপনাকে কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, মায়োপিক ভিশন প্রত্যেকটা পরীক্ষা মানে ভিশন টেস্টের কিন্তু আপনাকে পাস করতে হবে। তো এটা তো গেল ভিশন টেস্টের কথা বা মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা। এরপর আমরা চলে আসি এজ লিমিটের ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে এজ লিমিট কিন্তু এক্ষেত্রে রয়েছে 20 থেকে 33 বছর। আপনারা স্ক্রিনে দেখছেন 20 থেকে 33 বছর পর্যন্ত কিন্তু এজ লিমিট রয়েছে। এবং এটা যারা UR এবং EWS ক্যান্ডিডেট, তারা যাদের বয়স 2/1/1993 অর্থাৎ 2রা জানুয়ারি 1993 এর পরে, তারা কিন্তু UR হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার পাশাপাশি OBC, SC, ST বা যারা অন্যান্য ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য তো বয়সের ছাড় রয়েছে। এরপর আমরা চলে আসি এই বয়সের ছাড়গুলোর কথা তো আপনারা জানেন, তাও একবার বলে দিই। OBCর ক্ষেত্রে 3 বছর, SC, STর ক্ষেত্রে 5 বছর, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এই ছাড়গুলো রয়েছে। এছাড়া আরো বিভিন্ন ছাড় রয়েছে, সেগুলো আপনারা পুরোটা PDF এ পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে এবার পরবর্তী টপিকগুলো আমরা চলে আসি। এবার আসি আমরা ফর্ম ফিল আপের ক্ষেত্রে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের যারা UR ক্যান্ডিডেট বা EWS ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু 500 টাকা লাগবে, ঠিক আছে? এবং মানে এটা হচ্ছে UR এবং EWS যারা মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, মেল।
এবং যারা ফিমেল ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি, তার পাশাপাশি এসসি এসটি বা ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা লাগবে। মানে জেনারেলদের ফর্ম ফিল আপ, জেনারেল ছেলেদের ফর্ম ফিল আপের জন্য এবং ইডাব্লিউএস ছেলেদের ফর্ম ফিল আপের জন্য 500 টাকা, এবং বাকি সব ক্যাটাগরি যেমন জেনারেল ফিমেল, ইডাব্লিউএস ফিমেল, এসসি এসটি এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি প্রত্যেকের জন্য 250 টাকা লাগবে। এবার আমরা চলে আসি পরীক্ষার যে প্রসিডিওর, মানে আপনারা কি কি ধাপ পাস করলে পরীক্ষার চাকরিটি পাবেন সেই বিষয় নিয়ে এবার আমরা আলোচনায় চলে আসি। আপনারা স্ক্রিনে দেখছেন আমরা চলে এসেছি। আমরা যেটা দেখতে পাচ্ছি এই পরীক্ষায় 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে সিবিটি টেস্ট, তারপরে হচ্ছে সিবিএটি বা সাইকো টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন। এবার এই 4টে ধাপ কিভাবে হবে সেটা আমরা এরপরে আলোচনা। প্রথম আসছে সিবিটি টেস্ট। সিবিটি টেস্টের ক্ষেত্রে মোট সময়সীমা থাকবে 120 মিনিট, যেখানে আপনার টোটাল নাম্বার অফ প্রশ্ন থাকবে 100টা। তার মধ্যে যদি আপনি নেগেটিভ করেন তাহলে আপনার 1/3 নাম্বার কাটা যাবে, অর্থাৎ 0.33, মানে 3টে প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবং এই পরীক্ষায় কিন্তু নর্মালাইজেশন হবে। সিবিটি টেস্ট যদি আপনারা পাস করেন তারপর আপনার আসবে সিবিএটি টেস্ট। তার আগে আমরা সিবিটি টেস্টের নম্বর বিভাজনটা নিয়ে একটু আলোচনা করে নিই। আপনারা দেখছেন সিবিটি টেস্টের নম্বর বিভাজন, সেটা হচ্ছে সিবিটি টেস্টে 3টে পার্ট থাকবে, যার বিষয়গুলি হচ্ছে প্রথম পার্ট হচ্ছে অ্যানালিটিক্যাল এবং ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটি, যেটায় থাকবে 60 নম্বর। এরপর থাকবে লজিক্যাল ক্যাপাবিলিটি, যেখানে থাকবে 20 নম্বর। তার পাশাপাশি থাকবে মেন্টাল রিজনিং, যেখানে থাকবে 20 নম্বর। সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হবে এবং তার জন্য আপনারা কতক্ষণ সময় পাবেন? 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা সময় বেশি পাবেন কিছুটা। এবার আমরা যেহেতু সিলেবাসের যে ইয়েটা আমাদের এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম, তাহলে আমাদের এক্সাম সিলেবাসটা নিয়েও আলোচনা করতে হবে। তাহলে চলে যাই আমরা এক্সাম সিলেবাসটার বিষয়ে। এখানে মেনলি এক্সাম প্যাটার্নে মেনলি রিজনিং এবং অঙ্ককেই ফোকাস করা রয়েছে, এবং যে পরীক্ষাটি আপনারা গ্র্যাজুয়েশন পাস করলেই দিতে পারবেন, এটা আপনার আগেই বলেছি। এখানে প্রথমে লজিক্যাল রিজনিং বা অ্যানালিটিক্যাল এবং ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটিতে এখানে প্রথমেই থাকছে নাম্বার সিস্টেম, রেশিও, প্রপোর্শন, প্রথম যে অ্যানালিটিক্যাল এবং ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটির পার্টে। তার পাশাপাশি থাকছে অ্যাভারেজ, পার্সেন্টেজ, আপনারা দেখতে পাচ্ছেন প্রফিট লস, ডিসকাউন্ট, যেগুলো থাকে। এই অ্যানালিটিক্যাল ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটির সেকেন্ড পার্টে থাকছে ডেটা অ্যানালাইসিস, যার মধ্যে আপনারা বিভিন্ন চার্ট, গ্রাফ, ভেন ডায়াগ্রাম, ডাটা সাফিসিয়েন্সি, ডাটা অ্যারেঞ্জমেন্ট এগুলো আপনারা পাবেন। তো এই ম্যাথামেটিক্যাল বা অ্যানালিটিক্যাল এবিলিটির 2টো পার্ট রয়েছে, যেখানে প্রথম পার্টে আপনারা নর্মাল নিউমেরিক্যালস পাবেন, যেখানে প্রফিট লস, পার্সেন্টেজ, অন অ্যান এভারেজ সব পরীক্ষাতেই যেগুলো আমাদের করতে হয় সেগুলো পাবেন। তার পাশাপাশি যে ডেটা অ্যানালিসিস এবং ডেটা ইন্টারপ্রিটেশন এগুলো অনেক পরীক্ষাতেই থাকে, সেগুলো আপনারা পাবেন। এরপর আমরা চলে যাচ্ছি লজিক্যাল ক্যাপাবিলিটি, যেখান থেকে 20 নম্বর থাকবে, এবং অ্যানালিটিক্যাল এবং ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটি থেকে 60 নম্বর থাকবে। লজিক্যাল ক্যাপাবিলিটিতে থাকছে 2টো পার্ট, যেখানে প্রথমটা হচ্ছে লজিক্যাল রিজনিং, দ্বিতীয়টা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। লজিক্যাল রিজনিং এর মধ্যে থাকছে হচ্ছে বাইনারি লজিক, সিলোজিজম, ক্লক, ক্যালেন্ডার, অ্যাজাম্পশন, ব্লাড রিলেশন, ফ্যামিলি ট্রি, এগুলো পাজলস, এগুলো সব থাকছে। তার পাশাপাশি রিডিং কম্প্রিহেনশনের মধ্যে থাকছে বিভিন্ন প্যারা থেকে দেওয়া প্যাসেজ, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, সোশ্যাল সায়েন্স, মাইথোলজি এগুলো হতে পারে। সেখান থেকে আপনাকে ওই যে প্যারাটা থাকবে বা প্যাসেজ থাকবে, সেখানকার মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, লজিক্যাল স্ট্রাকচার, এগুলো থেকে আপনার প্রশ্ন হবে, যেখানে থাকবে হচ্ছে 20 নম্বর। এরপরে আমরা চলে আসি মেন্টাল রিজনিং এর পার্টে, যেখানে থাকছে অ্যানালজি, সিরিজ কমপ্লিশন, কোডিং, ডিকোডিং, এই পার্টগুলো। এখানেও থাকছে 20 নম্বর, অর্থাৎ ম্যাথামেটিক্যাল অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটিতে 20 নম্বর, লজিক্যাল রিজনিং এ বা লজিক্যাল ক্যাপাবিলিটি থাকছে 20 নম্বর, এবং মেন্টাল রিজনিং এ থাকছে 20 নম্বর, অর্থাৎ 100 নম্বর এখানে থাকছে। আমরা পুরো সিলেবাস এবং নাম্বার ডিভিশনটা এখানে আলোচনা করে দিলাম।
এরপর পর থাকছে সিবিএটি, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। অর্থাৎ সিবিটি মানে কম্পিউটার বেসড পরীক্ষা যদি আপনারা পাস করেন, সেক্ষেত্রে যা ভ্যাকান্সি আছে, মানে 368টার কাছাকাছি ভ্যাকান্সি আছে, তার 8 গুণ ভ্যাকান্সি সিবিএটি টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। সিবিএটি টেস্টে বিভিন্ন রকম টেস্ট হবে, যেখানে ফিজিও সাইকো টেস্ট হবে বা অন্যান্য টেস্ট হবে, এবং এই টেস্টের সময় কিন্তু আপনার ভিশন সার্টিফিকেটটা আপনাকে দেখাতে হবে, না হলে আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। তো এবং এই সিবিটি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কস নেই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট লিস্টটা কিন্তু সিবিটি যে টেস্ট সেটা 70% ওয়েটেজ থাকবে এবং 30% ওয়েটেজ থাকবে আপনার সিবিএটি মানে সাইকো টেস্ট। অর্থাৎ আপনি প্রথম পরীক্ষায় যতটা নাম্বার পাবেন তা 70% নেওয়া হবে এবং সাইকো টেস্টে যা নাম্বার পাবেন তা 30% নেওয়া হবে। এরপর যদি আপনি সিবিএটি টেস্ট কোয়ালিফাই করেন, তারপর আপনার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আপনার মেডিকেল টেস্ট হবে, যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড আগেই বলা হয়েছে। মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশনের পর মেডিকেল টেস্ট হবে, তারপর আপনি এই চাকরিটি করতে পারবেন যদি আপনি প্রত্যেকটি ধাপে সফল হন। এখানে আরো বিভিন্ন ফর্ম ফিল আপের বিষয়ে বলা রয়েছে পিডিএফ এ, আমরা আর ভিডিওটিকে বড় করছি না। যদি কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা পিডিএফটা আমাদের ডব্লিউবি প্রেপ চ্যানেলের যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দেবো, গ্রুপের লিংক ডিসক্রিপশনে থাকবে। পিডিএফ সংক্রান্ত বা চাকরির খবর সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা অবশ্যই গ্রুপে জয়েন করতে পারেন। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।